আসসালামু আলাইকুম। মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বমোট 575 জনকে নিয়োগ দেওয়া হবে। 3টি আলাদা আলাদা পার্টে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। সুতরাং যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগেও কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল 2021 সালে। যারা তখন আবেদন করেছেন তাদের কিন্তু আর আবেদন করার প্রয়োজন নেই। যারা নতুন আবেদন করেননি শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। প্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদটি আছে এটি হচ্ছে জুনিয়র অডিটর। খুবই ডিমান্ডেবল একটি পদ, কেননা এই পদ থেকে কিন্তু আপনারা অডিটর পদে প্রমোশন পাবেন। 92টি পদে লোকবল নিয়োগ করা হবে এখানে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এই পদটিতে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ যে কোনো কলেজ থেকে ইন্টার পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার। পদের সংখ্যা 2টি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। স্বীকৃত কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী বা জিএসসি পাস হলেই এখানে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগটি শেষ হলো, এখন চলে যাব দ্বিতীয় ভাগে। আর 3টি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন করার প্রক্রিয়া প্রায় সেম। সুতরাং আবেদন করার প্রক্রিয়াগুলো সর্বশেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দ্বিতীয় বিভাগে যেই পদটিতে লোকবল নিয়োগ করা হবে এটি হচ্ছে অডিটর। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা 378টি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা অনার্স কিংবা মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় এমএস অফিস অ্যাপ্লিকেশনে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে আবেদন করতে গেলে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এখন আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এখন আমরা চলে আসলাম সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখানে প্রথম যে পদটি আছে এই পদের নাম হচ্ছে শর্টার। বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। পদের সংখ্যা 40টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে এখানে আবেদন করা যাবে। 2 নম্বর যে পদটি আছে এটি হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা 57টি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখন আমি আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি জানিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে। এখানে 1/7/2026 তারিখের মধ্যে যাদের বয়স হবে 18 থেকে 32 বছর মধ্যে তারাই কেবলমাত্র এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। cga.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে 6/8/2026 অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখে কিন্তু বেলা 10টায় এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 27/8/2026 তারিখে বিকাল 4টায়। এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আগে আবেদন করার চেষ্টা করবেন। অনলাইনে প্রার্থীর রঙিন ছবি প্রেরণ করতে হবে। ছবির দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 300। এছাড়া স্বাক্ষর আপলোড করতে হবে। স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80। ছবির সাইজ হবে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ 60 কেবি। এর বেশি হলে কিন্তু আপলোড হবে না। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু বেতন এখন আপনারা যতই কম দেখেন 8,250 কিংবা 10,200 এরকম কিন্তু থাকবে না। কিছুদিনের মধ্যে কিন্তু পে স্কেলের গেজেট প্রকাশিত হলেই কিন্তু এই বেতন 20,000 সর্বনিম্ন বেসিক বেতন যেটি 20,000 হয়ে যাবে, অর্থাৎ আপনার মেইন বেতন কিন্তু তখন 30,000-এর উপরে চলে যাবে। সবাই চেষ্টা করবেন যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, আপনারা সবাই জানেন। আপনারা যখন আবেদন সাবমিট করবেন, সাবমিট করার পরে কিন্তু আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে। তো প্রথম যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করেছিলাম সেই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনাদেরকে ফি প্রদান করতে হবে 112 টাকা। এবং এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করছি অফিস সহায়ক এবং সর্টার, এই দুটি পদের বিপরীতে কিন্তু আপনাদেরকে 56 টাকা করে আবেদন ফি প্রেরণ করতে হবে। আর যেই পদটি নিয়ে মাঝখানে আলোচনা করেছিলাম অডিটর, সেখানে আপনাদেরকে আবেদন করতে গেলে সর্বমোট 168 টাকা প্রেরণ করতে হবে টেলিটক সিম থেকে। কিভাবে আপনারা টেলিটক সিম থেকে এসএমএস প্রেরণ করবেন সেই পদ্ধতি কিন্তু এখানে বলে দেওয়া আছে। সিজিএ স্পেস ইউজার আইডি, অর্থাৎ আপনারা যখন আবেদন সাবমিট করবেন তখন কিন্তু আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডির কথা বলছে এখানে। লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে। সেন্ড করার পরে কিন্তু আপনাদেরকে একটি ফিরতি এসএমএসে একটি পিনকোড দেওয়া হবে। সেই পিনকোডটি পাওয়ার পরে আরেকটি এসএমএস করবেন যেখানে লিখবেন সিজিএ স্পেস ইয়েস লিখে পিনকোড লিখে সেন্ড করবেন 16322 এই নাম্বারে।
তাহলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে। আবেদনের 72 ঘন্টার মধ্যে কিন্তু টাকা প্রেরণ করতে হবে, না হলে কিন্তু সেই আবেদন গ্রহণযোগ্য হবে না। আর আপনাদের মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র লাগবে সেই কাগজপত্রের তালিকা কিন্তু এখানে দেওয়া আছে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে, প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রার্থীর যে ইউনিয়ন, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌর মেয়র বা সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। কোটা দাবির সমর্থনে প্রার্থীকে অবশ্যই নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক সনদ প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি। কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি। ইউনিয়ন পরিষদের প্রশাসক, চেয়ারম্যান অথবা পৌর মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র কিন্তু প্রদর্শন করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই চ্যানেলে কিন্তু নিয়মিত সরকারি চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হয়। আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।